দেখো, compute the triple integral dx dy dz divided by x square plus y square plus z minus 2 dot square, where E is the sphere x square plus y square plus z square less or equals to 1. এই প্রবলেমটা 2016 আর 2018 বারই এসছে। দেখো, এইখানে কি করব, আমরা স্ফেরিক্যাল ট্রান্সফরমেশন বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে ট্রান্সফরমেশনটা হয় যে x সমান r sin থিটা cos phi, y সমান r sin থিটা sin phi এবং cos থিটা, মানে টু ডাইমেনশনের ক্ষেত্রে যখন কার্টেসিয়ান থেকে আমরা পোলার সিস্টেমে আসি তখন কি করি না x সমান r cos থিটা আর y সমান r sin থিটা। কিন্তু যখন এই x y z এই 3D সিস্টেম থেকে r থিটা phi মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফর্ম করা হয় তখন ট্রান্সফরমেশনের ফর্মটা হয় এরকম: x সমান r sin থিটা cos phi, y সমান r sin থিটা sin phi আর z সমান r cos থিটা। এই ট্রান্সফরমেশন দেওয়ার ফলে এই ইউনিট স্ফিয়ার সেটা ট্রান্সফর্ম হয় টু দা রিজিয়ন E ড্যাশড, যেখানে r এর মান 0 থেকে 1 এর মধ্যে, থিটার মান 0 থেকে পাই এর মধ্যে এবং phi এর মানটা হয় 0 থেকে 2 পাই এর মধ্যে। এই ট্রান্সফরমেশনের ছবিটা আছে, তোমাদের পরে দিয়ে দেবো ওখানে, তো লাগবে না, যদি কেউ জানতে চাও তো সেটা দেখতে পারো। এবার কি করব, এই ট্রান্সফরমেশনের জ্যাকোবিয়ানটা আমরা বার করে নেব। তার মানে যে সমান, দেখো আমরা যেহেতু x y z এই সিস্টেম থেকে r থিটা phi এখানে ট্রান্সফর্ম করছে, জ্যাকোবিয়ান যে সমান ডেল x y z by ডেল r থিটা phi সমান, বলো এটার মধ্যে কি কি আসবে। প্রথমটা হচ্ছে ডেল x ডেল r, তো x সমান r sin থিটা cos phi, এখান থেকে ডেল x ডেল r এটা করলে আসে sin থিটা cos phi। তারপর ডেল x ডেল থিটা তাহলে কত আসবে, আর cos থিটা cos phi। তারপর ডেল x ডেল phi সেটা আসবে মাইনাস r sin থিটা sin phi। আচ্ছা, পরেরটা হচ্ছে y এর জন্য, তো সেখানে কি কি আসবে দেখো, sin থিটা sin phi, তারপর r cos থিটা sin phi, তারপর r sin থিটা cos phi। তারপর z এর জন্য সেখানে আসবে cos থিটা মাইনাস আর সাইন থিটা আর তারপরে 0 r sin থিটা আর এইখানে 0। এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করে মানটা বার করতে হবে। আচ্ছা, তো দেখো এটাকে ভাঙলে কি আসে, এটাকে বাদ দিয়ে গুণ করলে আসে r স্কয়ার sin কিউব থিটা cos স্কয়ার থিটা। পরেরটা কি আসবে, r স্কয়ার cos স্কয়ার থিটা না cos স্কয়ার phi
তার সঙ্গে সাইন থিটা। আচ্ছা, তারপর এখান থেকে মাইনাস আর সাইন থিটা সাইন ফাইটা কমন নেওয়া হয়, তাহলে এখানে আসে মাইনাস আর সাইন স্কোয়ার থিটা সাইন ফাই মাইনাস আর কস স্কোয়ার থিটা সাইন ফাই। এটা দেখো সিম্পলিফাই করলে কি আসে, যদি আর স্কোয়ার সাইন থিটা এটাকে কমন নিই আমরা, তাহলে কি কি আসছে দেখো, এখান থেকে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এইখান থেকে কি আসে দেখো, আর সাইন থিটা কমন নিই, তাহলে কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার ফাই, তার মানে কি আসছে এখান থেকে আলটিমেটলি কস স্কোয়ার ফাই আসছে, কারণ সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এই যোগফলটা 1 দিচ্ছে এখানে, একেবারে লিখে দিই এটা কস স্কোয়ার ফাই, আর পরেরটা থেকে আসে সাইন স্কোয়ার ফাই, তাহলে কত আসছে আলটিমেটলি আর স্কোয়ার সাইন থিটা। দেখো আর স্কোয়ার সাইন থিটা সেই মানটা পজিটিভ হবে, মানে গ্রেটার দ্যান 0, এক্সেপ্ট কোন পয়েন্ট বাদ দিয়ে, যে আর সমান 0 হয় বা থিটা সমান 0 বা পাই হয়। কারণ থিটার মান 0 হলে সাইন 0 0, আর থিটার মান পাই হলেও সাইন পাই 0, আর আর সমান 0 তো মানটা 0 হচ্ছে। আর থিটার এই মানগুলো বাদ দিলে এই জ্যাকোবিয়ানের মানটা পজিটিভ হয়। এখন যদি আর সমান 0 হয়, তাহলে এক্স ওয়াই জেড সেই মানগুলো 0 হবে, কারণ এক্স ওয়াই জেড এই তিনটাতেই আর গুণ ছিল। দ্যাট ইজ হোয়েন x সমান 0, y সমান 0, z সমান 0। তার মানে অরিজিনটা বাদ দিয়ে বাকি জায়গাতে জ্যাকোবিয়ানের মানটা পজিটিভ। এটা একটু দেখে নাও। দেবজানির কি খবর? আগের দিন জয়েন করনি তো? আগের দিন, তার আগের দিন? হ্যাঁ দাদা, বাড়ি ছিল। আচ্ছা, ঠিক। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমরা ইন্টিগ্রেশনের মানটা বার করব, যেটা দেওয়া রয়েছে সেটা একবার লিখতে হবে। Therefore triple integral over E এটা সমান কি আসে, আমরা এখন এক্স ওয়াই জেড এই সিস্টেম থেকে আর থিটা ফাই এই সিস্টেমে ট্রান্সফর্ম করেছি, মানে ই ড্যাশে ম্যাপ করেছি। দেখো তাহলে কি আসবে এখানে, প্রথমে জ্যাকোবিয়ানের মডিউলাস মান সেটা লিখে নিই আমরা। জ্যাকোবিয়ান সমান এসেছিল আর স্কোয়ার সাইন থিটা,
তার সঙ্গে r থিটা ফাই, তার জন্য আসবে dr d থিটা d ফাই। নিচে কত আসে খেয়াল করো। আচ্ছা, যে মানটা আমাদের দেওয়া ছিল, এই প্রথম লাইনটা খেয়াল করো, x স্কয়ার প্লাস y স্কয়ার করা হয় তাহলে কি আসে বলো তো? বলো। আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখানে যে মানটা রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দুটোর বর্গের যোগফল আসলো r স্কয়ার sin স্কয়ার থিটা। লিখে নি এখানে, তবে বেশি করতে হবে না। এটা আসলো এই দুটো বর্গের যোগফল। বাকি আছে কি, যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ছিল তো। আর z মাইনাস 2 তার স্কয়ার। z মানে কত বলা আছে? আর r cos cos থিটা। থিটা। r cos থিটা মাইনাস 2 তার স্কয়ার করলে কি আসবে বলো তো? r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস কি আসতো 2ab টার্মটা 2r cos থিটা। 4r cos 4r cos থিটা। minus 4r cos theta হ্যাঁ 4r cos থিটা, তারপর প্লাস 4। plus 4. আচ্ছা, এইখানে দেখো, এইখানে আবার r স্কয়ারটা কমন নেওয়া হয় তাহলে কি আসে বলো তো? সাইন স্কোয়ার প্লাস কোয়ার স্কোয়ার মানে 1, শুধু আর স্কোয়ার আছে। আলটিমেট মানটা কত আসছে নিচেই? r স্কয়ার মাইনাস 4r cos থিটা প্লাস 4। বুঝা গেল? নিচে এখানে লিখে দেব আমরা r স্কয়ার মাইনাস 4r cos থিটা প্লাস 4। দেখে নিতে পারলে আমাদের একটু কাজটা ছোট হয়ে যাবে, মানে এত বড় বড় লাইন বারবার লিখতে হবে না তখন। দেখো এইখানে যে r থিটা বা ফাই, এদের কোনো ফাংশনকে আলাদা করা যায়, সেগুলো মানে আলাদা করে লিখে নেব। প্রথম ইন্টিগ্রেশন সেটা r এর উপরে হবে। r এর রেঞ্জটা বলা হয়েছিল 0 থেকে 1 এর মধ্যে। দেখো এই ইন্টিগ্রান্ডের মধ্যে r কে আলাদা করা যাচ্ছে? এই যে r স্কয়ার গুণ আকারে রয়েছে, r স্কয়ারটাকে আমি বাইরে বার করতে পারবো এক্সপ্লিসিট ফাংশনের আকারে। হ্যাঁ, যদি দেখো পরে চেঞ্জ করব আবার, r স্কয়ার dr এটা লিখবো। তারপর থিটার জন্য দেখো আলাদা করতে পারছি না আমরা, আর থিটা রেঞ্জ বলা হয়েছিল 0 থেকে পাই। তাহলে উপরে আসে sin থিটা d থিটা, আর নিচে লিখবো r স্কয়ার মাইনাস 4r cos থিটা প্লাস 4। আর ফাই এর কোনো ফাংশন এখানে দেওয়া নেই, সেজন্য শুধুমাত্র d ফাই লিখবো। আর ফাই এর রেঞ্জটা হলো 0 থেকে 2 পাই। একা লিখতাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটু কাজ করে দিই। যে দ্বিতীয় ইন্টিগ্রেশন, এর নিচে যে হর রয়েছে, এটা ডেরিভেটিভ করলে কি আসতো বলতো থিটার সাপেক্ষে? 4r cos থিটা, 4r sin থিটা হতো। 4r sin থিটা। এখন যদি আমরা এইটা ইন্টিগ্রেশন সলভ করতে চাই, ধরো ইন্টিগ্রেশন dx বাই x, এটা সমান কি লিখি আমরা? log x। log x। তাহলে নিয়মটা হচ্ছে যে নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকে, এটার মান হয় log অফ নিচেরটা, মানে হর। log অফ x এসেছিল। এইখানে খেয়াল করো, এই নিচেরটার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ কত হচ্ছে এখানে? 4r sin থিটা। উপরে যে ডেরিভেটিভটা আনতে চাই আমি, উপরে কি কম আছে বলো তো? 4r কম আছে। 4r কম রয়েছে। এইখানে যে r স্কয়ার রয়েছে, এইখান থেকে একটা r এখানে দিয়ে দাও, আর বাইরে একটা 4 নিয়ে নাও, তাহলে মিটে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে শুধুমাত্র r লিখবো,
এইখানে একটা আর দিয়ে দেব, নিচে একটা 4, এইখানে একটা 4। এই লাইনটা বুঝতে পারলে কিনা দেখো। ঠিক আছে এটা? হ্যাঁ তুমি একাই বলে যাচ্ছ, বাকিরা কিছু বলছে না কেন? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। লেটে ঢুকলাম, এই পরের অঙ্কটা থেকে দেখছি। কেন দেরি করলে কেন? হ্যাঁ দাদা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, দেখলাম 10 মিনিট লেট। ও আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া খুব ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, মামা বাড়ি গেছি। আচ্ছা দেখো, দেখো এই যে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ডি ফাই, এটা করলে কত আসতো বলো তো? 2 পাই আসতো। 2 পাই। আর এই বাইরে 1/4 এটা কনস্ট্যান্ট, 2 পাই বাই 4 এটাকে বাইরে রেখে দাও। 2 পাই বাই 4, তাহলে পড়ে আছে কি কি? ডি ফাই এর কাজ আমরা করে নিয়েছি 0 থেকে 1। আচ্ছা, এইখানে একটা আর ছিল, এই আর পরে ইন্টিগ্রেশন, সেই মানটা এখন কত লিখবো আমরা? log of r, তার মানে r স্কয়ার মাইনাস 4r cos থিটা প্লাস 4। তার লিমিটটা বসাতে হবে 0 থেকে পাই, আর বাইরে হলো ADR। বেশ, তাহলে এখানে কত আসছে দেখো, পাই বাই 2। আচ্ছা, লগের লিমিটটা বসাও, বলো কত আসছে তাহলে? এখানে আর থাকলো, প্রথমে থিটার মান পাই বসাও, মাইনাস করে থিটার মান 0 বসাও, তো দেখো তো কত আসছে ভেতরে। থিটার মান পাই বসালে কত আসছে খেয়াল করো। আর স্কোয়ার প্লাস 4r প্লাস 4। হ্যাঁ, cos পাই কত? -1, মাইনাস মাইনাসে প্লাস 1 হলো, আর স্কয়ার প্লাস 4r প্লাস 4, এটা মানে কি লিখবো বর্গ আকারে? আর প্লাস 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এটা হলো 2 প্লাস r তার স্কয়ার মাইনাস লোয়ার লিমিট 0 বসাও, তাহলে কত আসছে? আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4। হ্যাঁ, ওটাকে কি লিখবো? আর মাইনাস 2 তার হোল স্কোয়ার, মানে 2 মাইনাস 8 তার হোল স্কোয়ার। 2 মাইনাস r তার স্কয়ার হয়ে গেল, বাইরে dr। দেখো, আচ্ছা এই লগের পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। প্রথমটা কি লেখা যাবে? 2 log 2 প্লাস r মাইনাস 2 log 2 মাইনাস r, এই দুইটাকে বাইরে বের করে দাও, তো বাইরে কত আসবে দেখো? পাই আসবে, পাই বাই 2। পাই বাই 2। এটা হ্যাঁ এখন বাইরে ঠিক বের আছে, ঠিক করলাম, আছে, ডাইরেক্ট লেখাটা ঠিক না, ঠিক আছে। তো এইখানে r। আচ্ছা, আর এখানে কি পড়ে আছে তাহলে? log 2 প্লাস r মাইনাস log 2 মাইনাস r, মানে একটা ব্র্যাকেট। দেখো বুঝতে পারলে কিনা? আমি কি বলবো সেটাই ভাবছি, একমাত্র আমিই বলে যাচ্ছি, এর বাকিরা বলবে, আমি চুপ করে থাকবো দেখি। সব এই শিখতে লাইনটা বুঝতে পারলে? এবার দেখো পাই পার্টস এটাকে সলভ করতে হবে ইন্টিগ্রেশনটাকে, এখানে শুধুমাত্র পাই থাকছে। এবার দেখো এখানে আর একটা ফাংশন, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে লগের যে ফাংশন, ওটা একটা ফাংশন, ঠিক আছে? তো পাই পার্টসে করব,
এখানে ফার্স্ট ফাংশন কোনটাকে নেব আমরা? লগেরটাই। লগের ফাংশনটাকে। সূত্র কি বাই পার্টসের? যে ফার্স্ট ফাংশন ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন। তাহলে কত আসে বলো তো? ফার্স্ট ফাংশন মানে হলো তোমার log 2 plus r minus log 2 minus r, এটা তার সঙ্গে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন অফ r মানে r স্কয়ার বাই 2। লগ এ বাই বি সূত্রে আনলেই তো ভালো তার হতো। লিমিটটা হলো তোমার ওরকম করে, আচ্ছা ঠিক 0 আছে। থেকে 1 এর মধ্যে মাইনাস ইন্টিগ্রেশন হলো কি হয় প্রথম ফাংশনের ডেরিভেটিভ, তার মানে 1 বাই 2 প্লাস r মাইনাস 1 বাই 2 মাইনাস r, আগে একটা মাইনাস 1 আসবে, আগে মাইনাস 1 রয়েছে, তার মানে এটা প্রথমটা ডেরিভেটিভ ইনটু পরেরটা ইন্টিগ্রেশন, তার মানে r স্কয়ার বাই 2 তার সঙ্গে দেখো বুঝতে পারো কিনা। ওই যে লগের ওই পাওয়ারে যে 2 ছিল, 2টা তো ওই কমন নিয়ে ওই সূত্রে নিলে হতো না, মানে লগ এ বাই বি ফর্মে, তারপরে বাই পার্টস করলাম, ওভাবে করলে হবে না? লগ এ তখন ডেরিভেটিভ করতে আবার একটু ভাগফলের সূত্র অ্যাপ্লাই করতে হতো, তখন ওই মানটা একটু জটিল ও হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো সিম্পলি মানগুলো বসাতে হবে। আচ্ছা প্রথমটাই খেয়াল করো, এইখানে যখন আপার লিমিট 1 বসাবো আমি, মানে r এর মানটা 1 বসাচ্ছি, তখন দেখো r এর মান 1 বসালে কত আসছে? এটা ওয়ান থার্ড মাইনাস 1 কত হয়? মাইনাস 2/3। 1/3 log না 1/2 log 3। 1/2 log 3। বেশ, আর 0 বসালে মানটা 0। প্রথম যে মান মানে এই মানটা এটা আসছে হাফ log 3। বেশ, ওটাকে লিখে নিই, ইকুয়ালস টু বাইরে একটা পাই ছিল, হাফ log 3 মাইনাস কি করব এটা। আচ্ছা এইখানে খেয়াল করো, যদি আমি লসাগু করতাম 2 প্লাস r ইনটু 2 মাইনাস r, লসাগু কত আসতো বলো তো? 2 minus r square। হ্যাঁ 4 4 minus r square। r স্কয়ার, উপরে কি আসতো লবে? 2 মাইনাস r প্লাস 2 প্লাস r, মাইনাস r প্লাস r কাটতো, 2 আর হয়ে যেত। থাকতো করে 2 প্লাস 2 মানে হচ্ছে 4, লবে 4 থাকতো আর বাইরে একটা 2, 4 এর 2 ওটাকে সামনে নিয়ে আসছি, মাইনাস 4/2। ইন্টিগ্রেশনের মধ্যে কত আছে? উপরে এখন এসেছিল আমাদের 1, মানে এখানে উপরে 1 এসেছিল, তার সঙ্গে একটা r স্কয়ার ডান দিকে গুণ ছিল, তাহলে r স্কয়ার বাই 4 মাইনাস r স্কয়ার। দেখো এই ক্যালকুলেশন বুঝতে পারলে তো? যদি বুঝতে না পারো পাশে করে দেখাবে, কিন্তু এত বড় লাইন বারবার কর থেকে একটু খেয়াল করলেই শর্টে হয়ে যায়। তাহলে পাই হাফ log 3, এখানে কি আসছে খেয়াল করো, 2 ইন্টিগ্রেশন 0 থেকে 1 4 মাইনাস r স্কয়ার, আর উপরে আছে r স্কয়ার। আচ্ছা তার আগে একটু বলি, এই যে r স্কয়ার বাই 4 মাইনাস r স্কয়ার, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে সলভ করব বলো তো? এরকম থাকলে আমরা কি কাজ করি? সহজ উপায় হচ্ছে যদি আমি লবটাকে হরের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে সহজ হয়ে যায়। তাহলে এখন এই r স্কয়ারটাকে আমি হর মানে 4 মাইনাস r স্কয়ার তার মাধ্যমে প্রকাশ করব। এইভাবে লিখব যে
দেখো 4 মাইনাস আর স্কোয়ার থেকে যদি এটা আমি বিয়োগ করি তাহলে কত আসে দেখো তো। 1 minus 4 by 4 minus r square করলে মানে এটা কেটে যাবে। হবে হবে সবই হবে, মাইনাস প্লাসে একটু চেঞ্জ আসবে। 4 মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার করি তাহলে কি হচ্ছে না হচ্ছে না? ওই একই জিনিস আসছে। 4 মাইনাস আর স্কোয়ার মাইনাস 4 যদি করি তাহলে কি আসছে বলো তো? মাইনাস আর স্কোয়ার অ্যাডজাস্ট করার জন্য বাইরে একটা মাইনাস সাইন মানে প্লাস। দেখো ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এটা উপরে কত আসছে এখানে প্লাস ঠিক আছে, ঠিক আছে। মাইনাস আর স্কোয়ার আর এখানে মাইনাস সাইন গুণ করে দিয়েছি, তো পয়লা এর সঙ্গে মিল থেকে যাচ্ছে। এটা করার ফলে লাভটা কি হলো দেখো, এই যে 4 মাইনাস আর স্কোয়ার মাইনাস 4 এটাকে বিচ্ছেদ প্রক্রিয়ায় ভাগ করলে এখন ইজিলি এটা ইন্টিগ্রেট করতে পারবে। তাহলে এখানে এখন কত আসে পাই into half log 3 plus 2। আচ্ছা ইন্টিগ্রেশনের মধ্যে কত আসে? প্রথমটা আসে 1 minus 4 by 4 minus r square, নিজেরাই করতে পারবে। হাফ লগ 3 কে লগ রুট 3 তো লেখা যায়, যাই হোক আচ্ছা ওরকম করে লিখেছে। প্রথমটা কত আসবে 1 into dr, তার মানে শুধু r আসে, তার লিমিটটা হলো 1 থেকে 0, 0 থেকে 1, তাহলে শুধু তার 1 মানে 1 মাইনাস পরেরটা কি আসে বলো? 4 ইনটু sin ইনভার্স r/2। এখানে রুট দেওয়া আছে নাকি? রুট না, ও না রুট দেয়া নেই। তাহলে পরেরটা কোন ফর্মে আছে বলো তো? ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার এরকম আকারে রয়েছে। এটা সূত্র কি 1/2a log mod a minus x by a plus x, log a plus x by a minus x, এই বলে x স্কয়ার মাইনাস a স্কয়ার এটা তাই তো? তাহলে 1/2a log a plus x by a minus x, এইখানে কত আসবে? তাহলে এখানে কত আসবে? বাইরে একটা 4 ছিল বাই 1/2a, না নতুন না না ওই চ্যাপ্টারে চলছে 1/2a, তো এ মানে হচ্ছে এখানে 2, না 2 স্কয়ার মানে 4, তার মানে 2 into 2 বলবে কিন্তু, ঠিক আছে? log a plus x by a minus x, তার মানে কত আসছে এখানে? a plus x মানে হচ্ছে তোমার 2 plus r by 2 minus r, 2 plus r by 2 minus r, এটা এর লিমিট এখন আমরা বসাবো 0 থেকে 1, ঠিক আছে? এর বাইরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও এটা, আর সবার শেষে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট। দেখো ক্যালকুলেট করলে এই মানটা কত আসে? দুই ইন্টু 1, তার মানে প্রথমটা হচ্ছে 2 মাইনাস 4 4 কেটে গেছে, তাহলে এইখানে একটা 2 পড়ে আছে, আর আর এর মান যদি 1 বসাই তাহলে এখানে কত আসছে দেখো তো? log 3 আর 0 বসালে কত আসছে? 0 আসছে, log 1 আসছে, তাহলে হ্যাঁ 2/2 আর log 1 মানে হচ্ছে 0, তাহলে এখানে আসছে -2 log
ঠিক আছে, এইটা হয়ে গেছে পাই ইন্টু, দেখো এই মানটা কত আসছে তাহলে 2 মাইনাস, এখানে হচ্ছে প্লাস হাফ আর মাইনাস 2, তার মানে মাইনাস 3/2 লগ 3। অ্যান্সারটা আমাদের হলো পাই ইন্টু 2 মাইনাস 3/2 লগ 3, এটাই লাস্ট টাইমে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবে, থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। নাও দেখে নাও